আক্রমণ করার জন্য আসছিল খাজা গরিবে নওয়াজের উপরে। যখন খাজা গরিবে নওয়াজের উপরে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আসতো, আসার পরে যখন চেহারার দিকে তাকাইতো, তারা নত হয়ে যাইত, হুজুর আমরা ভুল করছি, আর করতাম না, আমাদেরকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাদের চেহারা যখন দেখতো, চেহারার মধ্যে আলো বাইসা উঠতো, নূর নূর বাইসা উঠতো। এই নূর দেখা তারা আর তাদের মধ্যে কুধারণা যে নিয়ে আসতো, ওই কুধারণাটা আর থাকতো না, পুরো ধারণাটা উঠে যাইতো। বরঞ্চ তাদের কাছে আয়া নত হইতো, হইয়া বলতো যে আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সেই রকম তাহিরের কাছে যারা এই বামপন্থী আলেমরা যখন সরাসরি তাহিরি হুজুরের সামনে গিয়ে দাঁড়ায়, আর তাহিরি হুজুরের চেহারা দিয়ে তারা এমনি নত হয়ে যায়, হুজুর ভুল করছি, আপনারা দেখলে তো বোঝা যায় এরকম না, ওয়াজ শুনলে তো বোঝা যায় এরকম না, আপনার ওয়াজটারে তো আসলে এডিট কইরা টুকুর জায়গায় 1 মিনিট অথবা 2 মিনিটের জায়গাটা আপনারা কাইটা আইনা এডিট করে বসাইয়া মানুষকে বোন দায়না দিচ্ছে, এটা তো আসলে ভুল। আপনি ফুল ওয়াজটা শুনলে তো আসলে চোখ দিয়ে পানি আসে, ঠিক কিনা? মা বাবার ওয়াজ যখন করে কোন যুবক বাদ নাই, চোখ দিয়ে পানি আসে কিনা? এই যে এই উহুদের ময়দানের ওয়াজ যখন করে, কাফেররা যে যুদ্ধ করেছে, নবীজি যে এই তরোয়াল নিয়ে যুদ্ধ করেছে, ইসলামের জান্ডা যে ধরে রেখেছে কাফেররা, ওই রকম যখন ওয়াজ করে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি আসে। সে তার নাম হলো তাহির। 24 ঘন্টায় মাহফিল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহই জানে। আবার বিকালে মাহফিল আছে, 3টা আজকে মাহফিল। কয়টা? 3টা। তাহলে এই তাহিরের পিছনে লাগে লাভ হবো কোন? বরং আমাদের পক্ষে তারা চায় তাহিরে কিভাবে দমন করা যায়। দেখবেন আপনারা মাইন্ড করবেন না, এটা বলার দরকার আছে। তাহিরের কল্লা কাইটটা বেটটা এনে কল্লার মধ্যে লাগাইয়া এরকম খারাপ খারাপ সিনেমা, খারাপ খারাপ ড্যান্সের মধ্যে লাগাইয়া মানুষকে বোঝাচ্ছে। আপনি মনে রাখবেন, ও ইউটিউবাররা তোমরা শুনে রাখো, অনেক ফেসবুক ওয়ালারা তোমরা শুনে রাখো, তোমরা যে এইগুলা কাজ করতেছো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর ওয়ারিস উত্তরসূরি, তাদেরকে তোমরা যে এরকম কাজ করতেছো, হাসরের ময়দানে তোমরা জবাবদিহি করতে হবে। মনে করো এগুলা করে ব্যবসা করতেছো, ব্যবসা টাকা উপার্জন করতেছো, এই টাকাটা তোমাদের জন্য হালাল নয়, এই টাকাটা বরঞ্চ তোমাদের জন্য হারাম। এই টাকা দিয়ে যদি কোনো কিছু কিনো, এই টাকা দিয়ে যদি সংসারের কাজে লাগাও, সংসারের যে কাজে লাগাইছো ওই জিনিসগুলো হারাম হয়ে গেছে। চিৎকার করে বলো নাউযুবিল্লাহ। আজকে ওলামায়ে কেরামের এই ছবিগুলা, এই কল্লা নিয়ে ব্যক্তিদের মাথার মধ্যে লাগাচ্ছে, এগুলা ভালো নয়। এটা হলো কিয়ামতের আলামত। দেখি কিয়ামতের আলামত। এই মুসলমানরা আর বেশি দিন নয় বিপর্যয় পড়তেছে, একমাত্র মুসলমানরা মুসলমানের কারণ। আজকে ইউটিউব খুললে, এই ফেসবুক খুললে শুধু হুজুরদের, এই হুজুরের গালি হে হুজুর, এই হুজুরের গালি হে হুজুর, ওই হুজুরের গালি হে হুজুর, তাহিরির গালি লিখেছে আরেকজন, আবার তাহিরির পক্ষ ধইরা আরেকজন, আবার তাহিরির বিপক্ষ হয়ে হাজার হাজার টাকায় ভান করতে আলেমরা তারা নেমে গেছে। তাহিরি বাউল, তাহলে ফালতু চাল। তাহিরি যদি বাউল হইতো, তাহিরি যদি ফালতু হইতো, তাহলে তাহিরির পিছনে এত মানুষ কেন ঘুরে? আমার পিতা করো দাওয়াত যান আছে 24 না 25-26 সালে দাওয়াত করবে, তার পিছনে লাগে লাভ আছে? বরং তার জন্য দোয়া করো, আল্লাহ ওনার কারণে ইসলামের কথা হচ্ছে, সুন্নিয়তের কথা হচ্ছে। এজন্য আমার প্রেম ভালোবাসার নবীদের শান গায়, নবীর শান গায়। এই জন্য তাহিরিরে বেজ্জতি করতে পারবে না। যদি তুমি দেখতেছো সমাজের মধ্যে বেজ্জতি করতেছে, এটা বরং বেজ্জতি, তাই মনে করে নিতে পারো আল্লাহর কাছে বেজ্জতি নয়, আল্লাহ তারে প্রশংসা কইরা নবীর কারণে উপরে তুলে দিচ্ছে। মানুষ বলে না তাহিরিরে বেজ্জতি করতেছে না, তাহিরির কোনো বেজ্জতি হয় না, তাহিরির অংশ আল্লাহ ইজ্জত বাড়াই দিতেছে। কারণ
একটাই কারণ, তাহিরের অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা রয়েছে। তাহিরের অন্তরের মধ্যে একমাত্র ওলিদের মহব্বত রয়েছে, নবীর শান গায়, ওলিদের শান গায়। এই জন্য ওলিদের নেক ফয়েজ তাদের মধ্যে রয়েছে, নবীদের সে নেক ফয়েজ তার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাকে এমন সম্মান বাড়িয়ে দিচ্ছেন। ও যুবক ভাইরা, আমি বুঝতে পারতেছি না, আজকে তার দোষ একটা আপনি বলতেছেন, আল্লাহ তার দোষটাকে গোপন রাখিয়া হাজার হাজার প্রশংসা কইরা পৃথিবীর মধ্যে মানুষের সামনে উত্থাপন করতেছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোমরা নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, নবীর ভালোবাসার পরে আল্লাহকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসাই যখন হয়ে যাবে, আল্লাহ বলেন, বান্দারে আমার নবীরে ভালোবেসেছো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা যখন আমার হয়ে গেল, আমি আল্লাহ তোদেরকে ওয়াদা দিলাম, তোদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, আমি আল্লাহ গফুরুর রহিম। তোরা কি জানোস না, পাহাড় পরিমাণ সমতুল্য গুনাহ করবি আমার কাছে যদি, আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। শয়তান করে খারাপ কাজে লাগাইছে, অসুবিধা নাই। তুই তো বুঝতে পারছিস রে বান্দা, তুই খারাপ কাজ করছিস, তুই অন্যায় কাজ করছিস, তোর নিজে আত্মারে অত্যাচার করেছ। এই কথাই যদি বুঝতে পারো, তুই নামাজের মাধ্যমে আল্লাহকে একবার স্মরণ কইরা চোখের পানি বানাইয়া যখন না আমি আমাকে ডাক দিবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ মাফ করে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল, একটু নবীকে নিয়ে কোনো সমালোচনা করেন নাই, নবীর প্রশংসায় গিয়েছেন। আমরা যখন বর্তমান যুগে আমরা যখন নবীর প্রশংসা করি, নবীর গুণ কীর্তন গাই, বলে আল্লাহর গুণ কীর্তন গায়ে, তাহলে একদল আলেম আমাদেরকে বন্ধ বলে। আমরা বন্ধ, অসুবিধা নাই। আমরা এমন বন্ধ, কার বন্ধ জানো নি? আমরা হইলাম নবীর বন্ধ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীর বন্ধ, নবীর জন্য আমরা পাগলামি করি, পাগলামি করি। এই জন্য বন্ধ গেল, অসুবিধা নয়। আমরা এই বন্ধরে সাদরে গ্রহণ করে নিয়েছি। কিভাবে? ওই যদি বন্ডামি বলো, তাহলে ওয়াজকার আনের কথা শুনেন। ওয়াজকার আনি যে দাঁত গুলা পেরেছিল নবীর যুগে, এখন যদি এই যুগে যদি একজন লোক আল্লাহর পেয়ারা বান্দা নবীর প্রেমে যদি দাঁত গুলা ফালাইতো, তাহলে বন্ধ বলতো কি বলতো না? তোমার কথা কর না, কেন বন্ধ বলতো নি? এখন যদি নবীর প্রেমে যদি আমি দাঁত গুলা একটা একটা করে ফালাই দিই, তখন আপনি আমার কি করতেন? বন্ধ হইতেন না নি? তো এর মাথার দোষ পেরে গেছে, এর কি মাথার দোষ পেরে গেছে গা। তারে আপনার নিয়ে হাসপাতালে ভর্তি করা। দেখবেন যখন নবীর প্রেমে কিছু পাগলামি করে, তখন এই ফেসবুকের মধ্যে এই কমেন্ট করে, এই লোকটারে কোথায় নিয়ে ভর্তি করাও, পাবনায় পাগলাখানায় ভর্তি করা, এরকম কমেন্ট করে। ওই কাজটা যদি বর্তমান যুগে এই কাজটা করা হইতো, তাহলে ফেসবুকের মধ্যে লাগালাগি হইতো, তারা পাবনায় নিয়ে ভর্তি করায় পাগলাখানার মধ্যে। সে তার তার ছিঁড়ে গেছে, মাথার তার গুলা ঠিক নয়, সে পাগল হয়ে গেছে। ও যুবক, ওয়াজকার আলী নবীর দাঁত মোবারক যখন শহীদ হয়েছিল উহুদের ময়দানে, ওই সময় ওয়াজকার আলী একটা একটা করে দাঁত ফেলে দিতে 32টা দাঁত ফেলে দিয়েছিল নবীর প্রেমে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পাগলামি বলবে? এটা কোন বন্ডামি বলবে? বলতো এই বন্ডামিটা কোন বন্ডামির মধ্যে বানাবেন? আজকাল নবীর প্রেমে যদি পাগলামি করে আমাদেরকে বন্ধ বলেন, আমি আপনাদের থেকে জানতে চাই, ওই ওয়াজকার আপনি পাগলামিটা কোন বন্ডামির মধ্যে বানাইবেন? নিজের অঙ্গ
নিজের অঙ্গ ভাঙ্গা হারাম। কি আপনি যদি ইচ্ছাকৃত ভাবে শরীরের মাংস টুকরা খাইতে গেলেন ইচ্ছাকৃত ভাবে, এটা হারাম। নিজের শরীরে নিজে ইচ্ছাকৃত ভাবে গ্রহণ করা হারাম, নিষেধ। একটা অঙ্গ ভেঙে দেওয়া আপনার ইচ্ছাকৃত ভাবে, এটা হারাম। তাহলে আমি তো একটার পর একটা দাঁত ভেঙে ফেলেছে, এটা তো হারাম কাজ করছে কিনা? ও এটা তো আল্লাহ হারাম বলছে নাই, নবীও তো বলছে নাই, বরঞ্চ নবীর জিহ্বা মুবারক ওয়াসকার আলীকে দান করে দিয়েছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন পাগলামি করেছে এটা তো আমরা বুঝতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছিলেন এই কথা। আবার মনে মনে ওয়াসকার আলীর পাগলামির কথা যাই করেছেন সেটাই তারা ভুলে গিয়েছেন। মনে মনে ভেবেছিল নবীজি ওফাতের পরে নবীজির জিহ্বা মুবারক আমরা পাবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভেবেছিল আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমি সব সময় ছিলাম, আমি নবীর সাথে ছিলাম, এই জিহ্বা মুবারকটাই নবীর জিহ্বা মুবারক আমাকে দান করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও ভেবেছিলেন এই জিহ্বা মুবারক আমি পাবো, কারণ আমি মুসলমান হওয়ার বলে আমি নবীর সাথে হয়েছি, যা বলেছে তাই করেছি। এমনকি আমি নবীকে বলেছি আমি ইসলাম গ্রহণ করার বলে, নবী গো, ও নবীজি আপনি কোনো এখন থেকে আর চিন্তা করবেন না, মক্কার জমিনে সরাসরি ইসলাম প্রচার করেন। আমি ওমর আছি, ওমরের তলোয়ারটা আছে, কেউ যদি আইসা আপনাকে বাধা দিয়ে তার কল্লাদার মধ্যে লাগানো থাকবে না, আমি ওমরের তলোয়ারের মাধ্যমে তার কল্লাটা আলাদা করে দিব। আপনি বর্তমানে এই মক্কার জমিনে স্বাধীনভাবে ইসলাম প্রচার করুন। কেমন বীর পুরুষ ছিলেন ওমর, সুবহানাল্লাহ। কত বীর পুরুষ, ইসলাম গ্রহণ করার কথা বলছিল আপনি, ইসলাম প্রচার করেন নবী, আর কেউ বাধা দিবে না, যে বাধা দিবে আমার পরে আছে। চিৎকার করে সুবহানাল্লাহ। সে বীর পুরুষ মনে মনে ভেবেছিল আমি সেই জিহ্বা মুবারক পাবো। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো তিন ভাই, আমি দুই নূরের অধিকারী, আমি নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাকে তো সেই জিহ্বা মুবারক দিবে না। না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো নবীর কলিজার টুকরা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছি, তার জন্য আমি সেই জিহ্বা মুবারক পাইব। নবীর ওফাতের আগে সবাইকে এভাবে নবী ডাক দিলেন। ডাককে বলেন হযরত আবু বকরকে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যুবক ভাইরা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বসাইয়া বললেন, ও ওমর, ও উসমান, ও আলী, ও আবু বকর, আজকে আমি হয়তো আমার সময় হয়ে গিয়েছে। নবীজি যখন বিদায় হজ করেছিলেন, যখন বিদায় হজের মাধ্যমে যখন বলেছিলেন আরাফাতের ময়দানে আমার সময় গণায় গেছে, আমার শেষ তোমাদের সাথে সাক্ষাৎ, আর সাক্ষাৎ গ্রহণ হবে না, আজকের সাক্ষাৎই জীবনের শেষ সাক্ষাৎ। এই সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি আসতে আরম্ভ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি আসতে আরম্ভ করলো। বুঝতে পারলো আর নবী বাঁচবে নাই। তারপরে তাদেরকে নিয়ে যখন এইভাবে সম্মেলন রাখলেন, সম্মেলনের মধ্যে ডাকে বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি বাড়াইয়া কান্দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি বাড়াইয়া কান্দেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি বাড়াইয়া কান্দেন। বলতেছেন, ওমর ও আবু বকর, আমি যখন মারা যাব, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার জুব্বা গোলা কাকে দিবা যাইবার জানুনি? আমার জুব্বা গোলায় ওই যে একজন পাগলা ছিল ওয়াসকার আমি, যার আমার প্রেমের দাঁত গুলা একটা একটা করে দাঁত ভেঙে ফেলেছিল, একটা দাঁত নয়, দুইটা দাঁত নয়, 35টা দাঁত ভেঙে ফেলেছিল। ওই পাগলা রে আমি আমার জুব্বাটি দান করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখছেন, নবীর প্রেমে পাগল হইয়া দাঁত পালানোর কারণে জুব্বা পায়ে ফেললেন। আবু বকর নবীর সাথে ছিলেন। আবু বকর উমরকে বলছিলেন, উমর, ওই ওয়াজকার আমি, তোমাদের দাঁত গুলা তো সব দেখা যাচ্ছে, চকচক করতেছে, দেখো তো আমার দাঁত গুলা, আমার তো একটা দাঁতও না।
তোমাদের মধ্যে নবীর প্রেম কেমন ছিল? যে নবীর দাঁত উহুদের ময়দানে ভেঙে ফেলেছিল কাফেররা, এ ভেঙে ফেলার পরে তোমাদের দাঁত গুলা এখনো আছে, নবীর দাঁত তো নাই। আর আমার দাঁত গুলা দেখো তো একটা দাঁত নাই। তোমরা কেমন নবীর আশিক ছিলাই, নবীর প্রেম তোমাদের অন্তরে কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন না? এই প্রেম ভালোবাসা অন্তরে বোঝা। নবীকে নিয়ে কোনো সমালোচনা করবেন না। নবী নবীর মতো, আমি আমার মতো, আমার সাথে নবীর কোনো তুলনা নাই। এটা খেয়াল রাখবেন। নবী এসেছেন আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন প্রচার করার জন্য, আল্লাহ তাওহীদ একাত্মবাদ প্রচার করার জন্য। নবীকে মানুষ রূপে পাঠাইছেন, মানুষ ছাড়া অন্যভাবে পাঠাইতেন না। যাই দিয়ে করতেন মানুষ রূপে পাঠাইবেন নবীকে। কারণ আল্লাহ এই একাত্মবাদ, এই কোরআন, আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করতে হবে, তো সেই জন্য এই জন্য আজকের সেটি ছিল নবীর সুন্নাত নিয়ে কথাবার্তা, নবীকে নিয়ে আজকের আলোচনা। নবীর সুন্নাত গুলা ধরে রাখবে। আপনি যদি একটা কথা মনে রাখবেন, আপনার কাছে ভালো লাগে না এই দাড়ি, এই দাড়ি আপনার কাছে ভালো লাগে না, এটা নিয়ে মস্কারি করবেন না। মনে রাখবেন, এই টুপি আপনার কাছে ভালো লাগে না, এই টুপি নিয়ে আপনি কোনো মস্কারি করবেন না। আপনার জুব্বা ভালো লাগে না, আপনি এই জুব্বাকে নিয়ে মস্কারি করবেন না। মনে রাখবেন, আপনি চিন্তা করেন আপনি দাঁড়িয়ে রাখছেন কিনা, ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে রাখছেন কিনা, আপনি জুব্বা পরেন কিনা। আরেকজনের জুব্বা নিয়ে আপনি সমালোচনা করে নেবেন না, আরেকজনের পাগড়ি নিয়ে আপনি সমালোচনা করেন না, আরেকজনের লেবাস নিয়ে আপনি সমালোচনা করবেন না। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি কোন জায়গায় আছেন, আপনি কি করতেছেন। আপনি একটা সিগারেট ছাড়া জীবন বাঁচে নাই। কালকে ট্রেনে আসতেছি, এক বৃদ্ধ, তার মৃত্যু, তা কবরের মধ্যে চলে গেছে, তারে ধরে আনছে আইনা সিগারেট লাগিয়া। ওই কোন জায়গায় বাথরুমে, যেখানে বাথরুম করে সেখানে আইনা দাঁড়াচ্ছে। আমার হুজুর একটু কথা, আপনার একটা কথা বলতাম। বললো কি কথা, খুব মাইন্ড করবেন না, আমার আব্বা একটা সিগারেট খাইবো, আপনি যদি আমাকে দূরে যান। এরপর আমি চলে আসছি, সিগারেট খাই। আজরাইল যদি সেখানে হাজির হয়ে যায়, হাঁটতে পারে না। বিশ্বাস না করলে আমি আসলে মনে করছি ভিডিও করতাম, ভিডিও করা আরাম। হাঁটতে পারে না, দুইজনে এভাবে বুকের মধ্যে ধরে ধরে আইনা, বাথরুমের মধ্যে আইনা দাঁড়া করে সিগারেট খাওয়াইতেছে। দেখেন খানাটা বাথরুমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খায়। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলা ছেড়ে দিয়ে সিগারেট আপনাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে যায়।